নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ইভিনিং স্ন্যাক্স রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি এরকম 4 পিস পাউরুটি। এই পাউরুটিটা আমি সাইডের এইগুলো বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য লাগছে এখানে 2টো সেদ্ধ আলু, তার সাথে লাগছে এখানে গোটা পেঁয়াজ আমি খুব মিহি মিহি করে কেটে নিয়েছি, তার সাথে আছে ধনেপাতা, আর এখানে আছে কুচনো কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন, আর এখানে আমি মিশ্রণটার সাথে একটুখানি ময়দা মেশাবো। আলুটা আমি এই ধরনের একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি আলুটা গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আলুটা আমি গ্রেট করে নিয়ে ফিরে এলাম। এবারে আলুটার মধ্যে পরিমাণ মতন নুন মেশাবো। কেটে রাখা মশলাগুলো এবার আমি এর সাথে মিশিয়ে দেব। এগুলো একটু হাত দিয়েই মেখে নেব। ময়দাটা এবার এখানে আমি প্রয়োজন মতন নিয়ে নেব। এবারে আমি এই যে পাউরুটির পিসটা, এই পাউরুটির পিসের মধ্যে এভাবে আমি অল্প পরিমাণে এভাবে আলুগুলো লাগিয়ে দেবো। এই স্ন্যাক্সটা আপনারা ইভিনিংয়ে চা কফির সাথে বানিয়ে খেতে পারেন। আমি এইভাবে পাউরুটির মধ্যে আলুগুলো লাগিয়ে নিয়েই ফিরে আসছি। এখন আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এটা আমি সাদা তেলেই ভাজবো। এবারে একে একে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এবার এগুলো আস্তে আস্তে তুলে নেব। আমি এবারে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নেব। আমি এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিলাম। ইভিনিং স্ন্যাক্স রেডি। আপনারা সন্ধ্যাবেলায় চা কফির সাথে এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন। ভীষণ সুন্দর খেতে এবং খুব সিম্পল, বাড়িতে থাকাই জিনিস দিয়েই চটজলদি তৈরি করা যায়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। সন্ধ্যাবেলা চা কফির সাথে জমিয়ে খান। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্ট করে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এ ধরনের নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।